ছোট্ট আকার একটা ঘটনা বলি, ঘটনার দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। মদিনার শহরে এক নৌজওয়ান যুবক, সে শুধু কাপড় চুরি করত। সে ছিল একটা চোর ডাকাত। সে কাপড়ের কাপড় দীর্ঘদিন ধরে চুরি করতেছে। মদিনার শহরে এক নৌজওয়ান যুবক কাপড়ের কাপড় দীর্ঘদিন যাবৎ চুরি করতেছে। দুনিয়ার দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া কাপড়ের কাপড় চুরি করতেছে। দীর্ঘদিন এইভাবে একই কাজ করে যাচ্ছে, কিন্তু মহিলার কবরে প্রবেশ করার পর এক মহিলা সুন্দরী, রূপবতী, গুণবতী, ওই মহিলার কবরে যখন প্রবেশ করছেন, ওই সুন্দরীর কবরে প্রবেশ করার পর যখন সুন্দরীর শরীর থেকে কাপড় ছিনিয়ে নিয়ে আসবে, ও বাজার, ও যুবক ভাই, মহিলা যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই মহিলাটাকে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে রাখে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি 4 টুকরা নি? কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? 5 টুকরা কাপড়ের কাপড় দিয়া সুন্দর করে আপনাকে ওই কবরে রাখে। আর পুরুষ যারা আছে তাদেরকে 3 টুকরা কাপড়ের কাপড় পেঁচাইয়া সুন্দর করে অন্ধকার কবরে রাখে। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা এমন সুন্দরী, রূপবতী, গুণবতী ওই মহিলা, সে কবরে নওজোয়ান যুবক ওই কবরে নামার পর তার শরীর থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে। সেই কাপড়ের কাপড় সুন্দর করিয়া দৌত করিয়া বাজারে বিক্রি করবে। এই জন্য কবরে গেলাম। এই কাজটা দীর্ঘদিন যাবৎ করতেছে। কবরে যখন নামলো, ওই মহিলার শরীর থেকে যখন কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিয়ে আসতেছে, আসার সময় তাকে আবার শয়তানে ধোঁকা দিল। শয়তানে ধোঁকা দিল, হে যুবক, হে যুবক, তোমার মনে কি কায়েসাতা নাই? তোমার মনে কি আকর্ষণ নাই? যখন ওই নওজোয়ান যুবক বান্দাটাকে শয়তানে ধোঁকা দিল, ওই নওজোয়ান যুবক কাপড়ের কাপড় নিয়ে আসতেছে, আবার পিছন দিক দিয়া তাকায়া দেখি, একটু দেখি তারে। শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া কাজটা কি করলো? অতএব আল্লাহ বলেন, আপনাকে আমাকে বলেন, নুরানি হাফিজিয়া কুরআন শরীফের 2 নাম্বার পারায় 11 নাম্বার পৃষ্ঠায় 208 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, কেননা ওই শয়তান তোমার দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমার দুশমন। ওই শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। আর বর্তমান জামানায় আমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করি, শয়তানকে বেশি ভালোবাসি। শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা কাজার দরবারে যাই, মাজার দরবারে যাই, আমরা মুরুকসার দরবারে যাই, আমরা কুত্তাসার দরবারে যাই, আমরা বিলাইসার দরবারে যাই। যাইয়া আমরা কি করি? ওই কবরে যাইয়া আমরা সেজদা দেই, কিন্তু কবরে যাইয়া সেজদা দেওয়া মোটেও জায়েজ না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। কবরে যাইয়া সেজদা দেওয়া জায়েজ না। আমরা পুরুষ যারা আছি কবরে যাইয়া সেজদা দেই, মহিলা যারা আছে তারাও কবরে যাইয়া সেজদা দেই, কিন্তু ওই কবরে চলে বন্ডামি আর বন্ডামি। কথা কোন ঠিক কিনা? ওই কবরে বান্দানি চলে। কবরে কিভাবে? কবরের পাশে দারোয়ান থাকে, কবরের পাশে দেখবেন
পিএস থাকে, বডিগার্ড থাকে, ওই খাদেম থাকে, সে আবার কবরের পাশ দিয়া ঘুরতেছে আর মানুষকে ডাকতেছে, আসো আসো, তোমার কি প্রয়োজন, তুমি ওই কবরে আসিয়া বলো, তোমার মনের চাহিদা পূরণ হবে, তোমার মনের আশা পূরণ হবে। তুমি ওই কবরে যাইয়া তুমি একবার সেজদা দাও, কিন্তু সেজদা দেওয়া জায়েজ না। ওরে নবীর উম্মতের দল, ওই কবরে চলে সব বন্ডামি, কথা কোন ঠিক কিনা? ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল নীল কাপড় নিয়ে মাজারও সাজাই, পীরের বন্ডগিরি, ওরে বন্ডা ঠিক কিনা? ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল নীল কাপড় নিয়ে পুটলিও সাজাই, পীরের বন্ডগিরি। চলো না চলো না চলো না, ওরে কন্যা। ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল নীল কাপড় নিয়ে মাজারও সাজাই, পীরের বন্ডগিরি। খানকায় বসে রাস্তার ধারে টাকার আশায় জিকির করে, ঘুরে বলেন না ঠিক কিনা? আমার সাথে বলেন, খানকায় বসে রাস্তার ধারে টাকার আশায় জিকির করে, গরম গরম ব্যবসা তাহাদের, গরম গরম ব্যবসা তাহাদের, পয়সা রুজির অভাব নাই। হাজার নামে মাজার করে দেখাই যারা কাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই থান, কথা ঠিক কিনা? হাজার নামে মাজার করে দেখাই যারা কাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই থান, কথা ঠিক কিনা? ওই মাজারে যাইয়া দেখবেন কলকির মাঝে টান মারে, আবার টান মারিয়া বলে কি টান, সুখ টান, এত টান ক্যা, এত টান কা, কথা কোন ঠিক কিনা? ওই মাজারে যাইয়া টান দিলে ভালো লাগে, একটা টান দিয়া শীত হইয়া কইরা রইছে, তারে সজাগ করার মতো কেউ নাই, কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওই কবরে যাইয়া সেজদা দেওয়া যায় না। আমরা অনেকেই কবরে যাইয়া সেজদা দেই, কবরে যাইয়া আমরা বলি, ও বাবা, ও বাবা, আমার তো সুখ নাই, আমার তো শান্তি নাই, আমার বউ আমারে লাথি উষ্টা মারে, আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করেন, বাবা গো আপনি আমাকে একটা তাবিজ দেন, কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ওই কবরে যাইয়া সেজদা দেওয়া যায় না। আমরা শয়তানের দোকায় পড়িয়া, নফসের দোকায় পড়িয়া যারা গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করব। ও নবীর উম্মতের দল, ওই নওজোয়ান যুবক ওই মহিলার সাথে কেমন খারাপ কাজটা করেছিল। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, শয়তানের দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া ওই মহিলার শরীর থেকে যখন কাপড়ের কাপড় 5 টুকরা নিয়ে আসলো, আসার পর ধোঁকা দিল, আবার মহিলার কাছে গেল, মহিলার কাছে যাওয়ার পর মহিলার সাথে খারাপ কাজ করলো, মহিলার সাথে খারাপ কাজ করার পর সে আবার তার বাড়িতে চলে যাইতেছে, তার স্থানে চলে যাইবে। আল্লাহ কি করলেন? ওই মহিলার জবানটা খুলে দিলেন। জবানটা খুলে দেওয়ার পর মহিলা ডাক দিয়া বলতেছে, ওরে যুবক, আমি তো তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, আমি তো তোকে কোনোদিন ধোঁকা দেই নাই, আমার মনে হয় আমার পরিবার তোকে ধোঁকা দেই নাই, আমার পরিবার তোকে ধোঁকা দেই নাই, আমার সাথে এমন কি কাজটা করলে? আমাকে নাপাক বানায়া দিলে, আমাকে নাপাক বানায়া দিলে, আমাকে অপবিত্র বানায়া দিলে, আমাকে যে অপবিত্রতা বানাইছো, হাসরের ময়দানে হাজারো পুরুষ হাজারো মহিলা পবিত্র অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আমি তো আর পবিত্র অবস্থায়
আমি হাসরের ময়দানে উঠতে পারলাম না, আমার সাথে এমন কি কাজটা করলে? আমাকে তো নাপাক বানায়া দিলে, আমাকে তো অপবিত্র বানায়া দিলে। নওজোয়ান যুবক ওই মহিলার কথা শোনার পর নওজোয়ান যুবক একটা দৌড় দিয়ে নবীর কাছে চলে যায়। নবীর কাছে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি দুনিয়ার জমিনে, আমি দুনিয়ার দুকাই পড়িয়াম, আমি নফসের দুকাই পড়িয়া, আমি শয়তানের দুকাই পড়িয়া আমি গুনাহ করছি। আমার আল্লাহ কি আমার গুনাহ কথাগুলি কি মাফ করবে নাকি? রাসূলের কাছে যখন বলতেছে, রাসূল ডাক দিয়া বলেন, এ নওজোয়ান যুবক, তুমি কি গুনাহ করছো? তুমি আমার কাছে বলো। নওজোয়ান যুবককে বলতেছে, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? সে ডাক দিয়া বলে, না না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। নওজোয়ান যুবককে আবারও বলল, তুমি তাহলে কি গুনাহ করছো? তুমি আমাকে বলো। এইভাবে যখন বলতেছে, না না, সে আর বলে নাই, সে বলতেও পারতেছে না, সে বলতে পারতেছে না। কারণ কি? সে অপরাধ করছে, গুনাহ করছে, সে মুখ ফুটি আর বলতেও পারতেছে না। এক পর্যায়ে তাকে আবারও প্রশ্ন করা হলো, তুমি কি দুনিয়ার জমিনে কাউকে হত্যা করছো? সে ডাক দিয়ে বলতেছে, না না, আমি তো হত্যাও করি নাই। রাসূল ডাক দিয়া বলতেছে, তাহলে তুমি কি গুনাহ করছো? আমাকে বলো, আমাকে বলো। নওজোয়ান যুবক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপী আর কেউ নাই। আমি যে গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার দুনিয়ার মানুষে, এই দুনিয়ার মানুষে যদি জানতো, আমার মা বাবা যদি জানতো, আমার এলাকার মানুষে যদি জানতো, আমাকে মানুষ মেরেই ফেলতো। এমনকি জুতার গলা মালাই দিয়ে আমাকে এলাকায় ঘুরাইতো। সে ডাক দিয়া বলতেছে, আমি এত পাপ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আপনি বলেন। রাসূল ডাক দিয়া বলে, কি গুনাহ করছো তুমি আমাকে বলো। যখন নওজোয়ান যুবক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম একটি চোর, আমি তো ছিলাম একটি ডাকাত, আমি কাপড়ের কাপড় চুরি করতাম। আমি যখন এক সুন্দরী কবরে প্রবেশ করলাম, সুন্দরী কবরে প্রবেশ করার পর আমি যখন ওই সুন্দরীর শরীর থেকে যখন কাপড়ের কাপড় নিয়ে আসলাম, আমি শয়তানের দোকায় পড়িয়া, আমি নফসের দোকায় পড়িয়া আমি ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ কাজটা করেছি। ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শোনো। রাসূল ডাক দিয়ে বলতেছে, নওজোয়ান যুবক, ও তুই না ফরমান, তুই আমার কাছ থেকে চলে যা, আমার কাছে আর আসবি না, তোর মতন না ফরমান আর কেউ নাই। ওই নওজোয়ান যুবক, তার মনে একটা চাহিদা ছিল, তার মনে একটা আকর্ষণ, আমি দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে তওবা করে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ, আমি তওবা করার পর দুনিয়াতে আমি গুনাহ মুক্ত হয়ে আমি আসলাম। আল্লাহর কাছে বলবে এবং হাজারো মানুষের সামনে সেও একজন দাঁড়াবে গুনাহ মুক্ত হয়ে। ওরে নবীর উম্মতের দল, সে রাসূল যখন তাড়ায়া দিল, সে রাসূলের কাছ থেকে চলে গেল মদিনার শহরে পাহাড়ি এলাকায়। ওই পাহাড়ে চাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। 1 থেকে নিয়ে 40 দিন লাগাত আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ, আমি এত গুনাহ করছি, আল্লাহ আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ, আমি দুনিয়ার দোকাই পড়িয়া, আমি নফসের দোকাই পড়িয়া, আমি শয়তানের দোকাই পড়িয়া আমি গুনাহ করছি। আল্লাহ, আপনি আমার গুনাহ কথাগুলি মাফ করে দেন।
এইভাবে যখন দোয়া করতেছে 40 দিন লাগাত দোয়া করছে। দোয়া করার পর আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আসিয়া রাসূলের কাছে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই পাগলাটা আসছিল ওই পাগলাটাকে আপনি একটু ডাকেন। ওই পাগলাটার গুনাহ কাটা বলি আল্লাহ মাফ করিয়া তাকে গুনার থেকে পবিত্র করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মতের দল, ওই নওজোয়ান যুবকের কাছে সাহাবায়ে কেরামকে পাঠায়া দিল। সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে ওই লোকটাকে নিয়ে আসলো। আসার পর ডাক দিয়া বলতেছে, নওজোয়ান যুবক, তোমার তামাম জিন্দেগীর গুনাহ কাটা বলি মাফ করে দিছে। ওরে নবীর উম্মতের দল, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? দুনিয়ার জমিনে আমি যদি পাহাড় পরিমাণে গুনাহ করি, গুনাহ করছি, দুনিয়ার জমিনে কেউ জানে না, আপনার ডাইনে কেউ জানে না, আপনার বামে কেউ জানে না, আপনার সামনে পিছনে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এই জন্য বাজান, আপনি আপনার হাতে ধরবো, আপনার পায়ে ধরবো, অনুরোধ করে বলে যাই, শুধু আপনাদেরকে না, এলাকার মা বোন যারা আছেন ওনাদেরকে অনুরোধ করে বলতেছি, ও মা, আপনি গুনাহ করছেন, আপনি দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়েছেন, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দিতে পারেন নাই। এই জন্য আপনাকে অনুরোধ করব, আপনি আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করেন। যদি কাটি অন্তরে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ আপনার তওবাকে, আমার তওবাকে কবুল করবে। কথা কোন ঠিক কিনা?